আশকোনা হজ ক্যাম্প থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি আশকোনা হজ ক্যাম্পে এবং এই মুহূর্তে আমি দাঁড়ানো আছি সৌদি ইমিগ্রেশন সেন্টারে, যেখানে বাংলাদেশের হাজিরা যেটা সৌদি আরব যে সম্পন্ন করার কথা সেটা বাংলাদেশ থেকেই সম্পন্ন করে যাচ্ছে, যেটা হাজিদের জন্য একটি বড় সুবিধার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আজকে সারাদিন আমরা হজ ক্যাম্পে যা দেখতে পেয়েছি তা হচ্ছে হাজিরা গতবারের থেকে এবার সর্বক্ষেত্রেই সব জায়গায় আনন্দ প্রকাশ করেছে এবং হাজিদের পদচারণায় মুখরিত হয়ে আছে হজ ক্যাম্প। এবং হজ ক্যাম্পের আশপাশে যে স্থান, সেই স্থানটা হাজিদের নিরাপত্তার জন্য বহিরাগতদের প্রবেশ নিষেধ করলেও হাজিদের যারা স্বজনরা হজ ক্যাম্পের সামনে অবস্থান করছেন তাদের থাকার বা বসার কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা বৃষ্টিতে ভিজে এবং একটু কষ্ট করেই সেখানে অবস্থান করছে, তা নিয়েও হাজিদের মধ্যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। গত বছর ঠিক এই সময়টা থেকেই হজের যে এম্বাসির এবং যে ভিসা প্রসেসিং সেগুলো নিয়ে জটিলতার দিক আমরা দেখেছি, কিন্তু এবার এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ভিসার জটিলতা একেবারে নেই বললেই চলে এবং সর্বসাকল্যে ভিসা যে প্রাপ্তির যে ব্যবস্থাটি সেটি শুধুমাত্র প্রায় 700-র মতো ভিসা প্রাপ্তির যে জায়গাটি বাকি আছে সেটি শুধুমাত্র বাকি আছে। আজ সৌদি এয়ারলাইন্স থেকে একটি বিমান যাবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যাবে হচ্ছে সর্বসাকলে 4টি বিমান। এই পর্যন্ত আমরা যদি একটা হিসাব করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে 19,258 জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স 12,962 জন এবং নাস এয়ারলাইন্স 6,758 জন হজ যাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে নিয়ে গেছেন হজের উদ্দেশ্যে এবং অবশিষ্ট বাকি আছেন যারা যাবেন সেটা হচ্ছে 48,122 জন এবং এইটি যে মূল যে সংখ্যাটি সেই সংখ্যাটিও ইতিমধ্যে যারা যাবেন তাদের যাওয়ার বিষয়টিও সম্পূর্ণরূপে নিশ্চিত করে ফেলেছে হজ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস আশকোনা বিমানবন্দরে যেটি অবস্থিত আছে সেখান থেকে আমাদেরকে বারবার জানানো হচ্ছে একটি অ্যাপস নিয়ে এবং তারা সেই অ্যাপসের প্রচারণার কাজও বেশ চালিয়েছেন। সেটি হচ্ছে লাভবাইক নামের একটি অ্যাপ, যে অ্যাপসের মাধ্যমে তারা যে কোনো হাজি কোথায় আছে, কোন স্থানে আছে এবং কি অবস্থায় আছে সবগুলো তথ্য পেতে পারবেন এবং সেখানে একটি বাটন আছে যে বাটনটি হচ্ছে SOS নামে পরিচিত। সেই SOS এ ক্লিক করা মাত্রই ধর্ম মন্ত্রণালয় এবং হাজি ক্যাম্প কর্তৃপক্ষ বলতে পারবেন যে ওই মানুষটি একটি সমস্যার মধ্যে আছে বা কোনো অসুবিধার মধ্যে আছে। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে হাজিদের যত ধরনের সুবিধার প্রয়োজন সবকিছুই হজ ক্যাম্প কর্তৃপক্ষ পরিচালিত করছে। এবার হজের একটি বিশেষ যে বিষয়, সেই বিষয়টি আমরা দেখে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মহিলা এবং পুরুষ যে হজ যাত্রীরা যাচ্ছেন তাদের প্রত্যেকেই নিরাপত্তার ব্যবস্থাটি বেশ জোরালোভাবে করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি প্রায় 2-3 স্তর ভাগ করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আশকোনা হজ ক্যাম্পের আশপাশে যখনই কোনো বহিরাগত দেখা যাচ্ছে তারা স্কাউট সদস্য, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। হজ ক্যাম্পের ভিতরে এবং বাহিরের সব কিছু মিলিয়ে হজ নিয়ে যে একটা উৎসব মুখর পরিবেশ তা প্রত্যেকটা জায়গায় বিরাজমান হচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।